আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সাথে কথোপকথন করছি। একটা মিনি ব্লগ বানাতে যাচ্ছি। আমরা যাচ্ছি সামার ভ্যাকেশনে একটু আউটিং করতে আমাদের দেশের বাড়ি। আমার শ্বশুর শাশুড়ি খুবই অপেক্ষায় রয়েছেন যে আমরা যাব। বাচ্চাদের পড়ার চাপও এত হয়েছে যে কিছু করা যাচ্ছে না। আর সামার ভ্যাকেশনে যে একটু বাইরে যাওয়া হয়, দেশের যে অবস্থা, বেরোতেও পারবো না, তাই বাড়িতেই ছিলাম। বাট বাচ্চাদের দাদা দাদিরা খুব আগ্রহ করছেন ওদের দেখার জন্যে, তাই আমরা একটু যাচ্ছি দেশের বাড়ি একটু আউটিং করতে, একটু মন ভালো করতে। কারণ এখনকার যুগে যা জেনারেশন এগোচ্ছে, দেখছি আমাদের পর্যন্ত একটা জেনারেশন এমন আছে বলবো যে বড়োদেরকে রেসপেক্ট করে, গর্ব করে বলতে পারি যে আমরা বড়োদের দোয়া নিয়েছি। বাট আমাদের পরের যে জেনারেশন, তারা দোয়া কী জিনিস সেটাই জানে না, রেসপেক্ট কী জিনিস সেটাই জানে না। যাদেরকে সবাই ছোট দিয়ে বড় করে, তারা বড় হলে ভাবে তারা বড় হয়ে গেছে। আরে এটা বোঝা উচিত, যারা বড় তারা সারা জীবন বড়ই থাকবে। সবসময় কী জানো, সঙ্গত বলে, সঙ্গত, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড সার্কেল ভালো হওয়া দরকার। এটা বাবা মাকে চুজ করা দরকার। আর একটা হলো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, খুব কষ্ট হয়েছে, বাট তোমাদের সাথে তা শেয়ার করা দরকার। কেন বাবা মাদের দরকার। সবার ওপর ট্রাস্ট করতে নেই, সবার ওপর ট্রাস্ট করতে নেই। পৃথিবীটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। বুঝে বুঝে ট্রাস্ট করতে হয়। উপরওয়ালা আমাদের বাচ্চাদের নেক হিদায়ত দিক, নেক বুদ্ধি দিক, এই দোয়া করি। কিছু শেয়ার করতে চাই তোমাদের সাথে, সেটা আমি করব। আপাতত আমরা আমাদের দেশের বাড়ি পৌঁছে গেলাম। দেখো, খুব বর্ষাকালে সুন্দর সুন্দর ফুল হয়েছে, মাশাআল্লাহ। তারা দেখে খুব খুশি হচ্ছে আমার বাচ্চারা। যাক, একটু ওরা ফ্রেশ হলো গ্রামের পরিবেশে এসে। আমি বলতে চাই, পেরেন্টস প্লিজ, তোমরা যখন নিজের বাচ্চাদের কাউকে হ্যান্ড ওভার করবে, তোমাদের প্রবলেম থাকতেই পারে, কাজ থাকতেই পারে, বাচ্চাদের দিকে টাইম না দিতে পারো, সে নিজের মতো পারছো, কিন্তু যাকে নিজের বাচ্চার কন্ট্রোল দেবে, বুঝে দেবে। কারণ ফিউচারে তুমি যাকে লালন পালন করতে দিচ্ছ, বাচ্চাকে তার বাচ্চাদেরকে নিঃস্বার্থে ভালোবাসতে করতে পারবে না। তাদের কোনো প্লিজ চাওয়া থাকে না, পাওয়া থাকে না। পেরেন্টস কেন, বাপ মা ছাড়া নিঃস্বার্থে বাচ্চার ফিউচার সিকিউর করতে এছাড়া না অন্য কেউ বলতে পারে না বাপ মার থেকে বেশি ভালোবাসে। ফিউচারের জন্য বাপ মা তার বাচ্চার জন্য থেকে বেশি, এই আমি বলবো না যে চাই পারবে না, মানে ভালো চাইবে না। বাচ্চাদের কন্ট্রোল একমাত্র বাপ মা ছাড়া কেউ তার বাচ্চাকে নিঃস্বার্থে ভালোবাসতে পারে না। শুধু বাপ মাই হয় তার বাচ্চাকে নিঃস্বার্থে ভালোবাসে। আমরাও পড়াশোনা করেছি, আমরাও মান সম্মান কামিয়েছি। উপরওয়ালার দোয়ায় আব্বা মা চলে গেছেন, কিন্তু কেউ ওনাদের কমপ্লেন পর্যন্ত করেনি যে তোমার বাচ্চারা কখনো আমাদেরকে অপমান করেছে। এটাই আমাদের গর্ব। আল্লাহ ওনাদের জান্নাত নসিব করুক, ওনাদের পারভরিশ আল্লাহর হুকুম।